লোকসানের মুখে লবণ পানির চিংড়ি মাছ চাষ থেকে সরে এসে লবণ সহিষ্ণু ফসল চাষে ঝুঁকছেন দক্ষিণাঞ্চলের কৃষকরা। এসব ফসলের মধ্যে কৃষকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে হাইব্রিড কাঁচামরিচ ও তরমুজ। তবে প্রয়োজনীয় সারের সংকট ও বাড়তি দাম উৎপাদন খরচ বাড়াচ্ছে কৃষকদের। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার পাইকগাছা উপজেলার গোড়ইখালীর হোগলারচর বিলের এই মরিচ ক্ষেত দেখে কে বলবে 2 বছর আগে এই জমিতে লবণ পানি তুলে হতো চিংড়ি চাষ। প্রায় 1 দশকের বেশি লবণ পানির চিংড়ি চাষ করায় এ অঞ্চলে ব্যাহত হচ্ছিল স্বাভাবিক ফসল উৎপাদন। তবে বর্তমানে কৃষকরা এই বিলে এখন আর লবণ পানি তোলেন না। ফলে এখানে ফলতে শুরু করেছে বিভিন্ন ফসল, যার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে হাইব্রিড কাঁচা ঝাল। প্রতি হেক্টরে যার গড় উৎপাদন 2.5 টন। এই ঝালে আপনার অল্প খরচে ব্যাপক উৎপাদন হয়, হ্যাঁ, এবং আমরা যে মূল্য পাই তাতে 1 বিঘা জমিতে কমপক্ষে আমরা 3 থেকে 4 লক্ষ টাকা আমরা খরচ বাদ দিয়ে আমরা লাভবান হই। একটা মোটামুটি দীর্ঘমেয়াদী ফসল হিসেবে কোনো না কোনো সময় ভালো দাম পাওয়া যায়, এজন্য এটা অনেক লাভজনক। এই অঞ্চল সহ খুলনা জেলাতে তরমুজ আর একটি অর্থকরী ফসল হিসেবে চাষ করছেন কৃষকরা। তবে বীজ ও সারের বাড়তি মূল্য এবং সারের সরবরাহ কম থাকায় এবছর উৎপাদন খরচ ও ফসল নিয়ে চিন্তা বেড়েছে কৃষকদের। গত বছর উপরে 3000 টাকা বীজ কিনেছি, এবছর 4000 থেকে 4600 টাকা পর্যন্ত বীজের দাম। গতবার ড্যাপ কিনেছি 850,000 টাকা বস্তা কিনেছি, এবার 1400 বস্তা। ইউরিয়া কিনেছি গতবার হলো 1250 টাকা, এবার 1400 বস্তা। পটাশ 600 টাকা 700 টাকা বস্তা কিনেছি, এবার 800-900 টাকা বস্তা। প্রত্যেক বছর সারের দাম বাড়তেছে, তাহলে কৃষক বাঁচবে কি কাজে? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দিন দিন এই অঞ্চলে পতিত জমি চাষের আওতায় আসছে। তবে রবি মৌসুমে সেচের পানি সংকট ও লবণাক্ততার কারণে জেলায় কমপক্ষে 20,000 হেক্টর জমি অনাবাদি থাকে। কৃষকদের সহায়তায় সারের দাম ও চাহিদা মনিটরিং করছেন তারা। সার যখন আসে ওটা মনিটরিং করছে, মজুদটা ঠিক মতো করছে এবং দাম ক্যাশ মেমোর মাধ্যমে যাতে এটা সার বিক্রি হয়। কৃষকরা করে কি অনেকে বাকিতে নেয়, বাকিতে নেওয়ার জন্য কিন্তু দাম তারা বাড়িয়ে দেয়, যেটা কৃষকরা আমাদের কাছে অভিযোগ করে না। জেলায় এবছর 250 হেক্টর জমিতে 18 প্রজাতির মরিচ ও 13,000 হেক্টর জমিতে হচ্ছে তরমুজের চাষ। এবছর এই 2 ফসলের বেচা বিক্রি 1,000 কোটি টাকার বেশি হবে বলে আশা করছে স্থানীয় কৃষি অধিদপ্তর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সিন্ডিকেট সরকারের চেয়ে বড় নয়, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। আগামী 1 সপ্তাহের মধ্যেই দেশের তেলের বাজারের অস্থিরতা কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ দুপুরে খুলনায় বেসরকারি খাতে লিজ দেয়া দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বন্দর থেকে শুরু করে খাতুনগঞ্জ সবখানেই তেলের মজুদ যাচাই বাছাই ও মনিটরিং চলছে। এ সময় তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া পাটকল আর সরকারিভাবে চালুর কোনো সুযোগ নেই। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে আগের সরকারের করা পাটকল লিজ নীতিমালা পরিবর্তন করা হচ্ছে। সেখানে বিজিএমসির মিলগুলিতে পাটের পাশাপাশি অন্য পণ্য উৎপাদনের সুযোগ পাবে বিনিয়োগকারীরা। এর ফলে পাটকল লিজ প্রক্রিয়া গতি পাবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। আমরা চিটাগং বন্দর থেকে নারায়ণগঞ্জ, খাতুনগঞ্জ সমস্ত বাজার ব্যবস্থায় মজুদ এবং সরবরাহ পরিস্থিতি আমরা পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যে আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে একটা কিছুটা যে অস্থিরতা আছে, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।